নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার ২৬তম পর্বে কথামৃত থেকে পাঠ। এর আগের দিন মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি বোধ হয় আমার কআনা জ্ঞান হয়েছে? মাস্টার বলেছিলেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেমভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর হাসিতে লাগিলেন। এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। এর আগেও দেখেছেন, এখনো দেখছেন। এখন কি উপলব্ধি? ঠাকুর সেই ক্ষীণ লোকের মধ্যে একাকী পদচারণ করিতেছেন, একাকী, নিঃসঙ্গ, যেন পশুরাজ অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম। সিংহ একলা থাকতে, একলা বেড়াতে ভালোবাসেন। কেন? সে যে অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে, মাস্টার বললেন, আগে বোধহয় বড় মানুষের বাড়ি, যেতে দেবে কি না তাই যাব না ভাবছি, এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। প্রসঙ্গক্রমে বলে রাখি, ঠাকুরের কলকাতায় যাওয়ার কথা। যে বাড়িতে যাবেন সেই বাড়িতে মাস্টারমশাইকে আসতে বলেছে। মাস্টারমশাই পরিচিত নয়, তাই মাস্টারমশাইও ঠাকুরের কাছে সেই নিবেদন করেছে। উত্তরে ঠাকুর বলছে, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, যে আজ্ঞে, বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। দশম পরিচ্ছেদ। ঠাকুর ভক্ত সঙ্গে। বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য করিতেছেন। রাত্রি ৮টা-৯টা হইবে, দোল যাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে। সকলেই উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছে, ভাবাবিষ্ট, বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়ে বলছেন, শান্ত হও, শান্ত হও। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলিকাতায় বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমিও আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। ২৮শে ফাল্গুন ১২৮৮ বঙ্গাব্দ, কৃষ্ণ ষষ্ঠী, ১২ই মার্চ শনিবার ১৮৮২ খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয়
তিনি এই বাড়ির ভৃত্য, আসলে তিনি এ বাড়ির কর্তা। মাস্টার এই নতুন আসিতেছেন, এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছে। ঠাকুর সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে কি বলছে? কয়েকদিন পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4-5 হইবে, মাস্টার কাছে বসিয়া আছে। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরের মেঝের উপরে বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্য কাছে কেউ থাকে না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন, কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন, বলিতেছেন, মা, সবাই বলে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে হ্যাঁ, ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও না। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার যদি কালীঘরে ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন। আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুরির দোকানে যাব, আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন, প্রণামান্তরে ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই তো সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে যারা বড় কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন। গানের লাইনগুলো একটু পড়ি। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পাই দর্শন। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। ঠাকুর আবার বলিতেছে, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপ গোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর একটা গান করিলেন। গানের লাইন দুটি এরকম, দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে, বলে কোথারে ভাই কানায়। ঠাকুরের প্রেমমাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতেও জল আসিতেছে। আজ এই পর্যন্তই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামীকাল ঈশ্বর কথার 27তম পর্বে শ্রী শ্রী
মায়ের কথা। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.